আসসালামু আলাইকুম সবাইকে। গত ২১শে নভেম্বর ২০২৫-এর যে ভূমিকম্পটি হয়েছে, এটার পর কিন্তু আমাদের সবার মধ্যেই কিন্তু একটা ভীতি কাজ করছে। যে আসলে কিভাবে কি হবে না হবে। আমরা আসলে তো ভূমিকম্প তো প্রেডিক্ট করতে পারি না। মানে আমাদের বর্তমান প্রযুক্তি অনুযায়ী ভূমিকম্পের কিন্তু কখনো কোনো নির্দিষ্ট দিন, সময় এগুলো কিন্তু বলা ইম্পসিবল। আগামীকাল আমি যদি এখন বলি আগামীকাল সকাল ১০টায় ভূমিকম্প হবে, এটা বলা খুবই অসম্ভব। আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে বা বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে অনেকে অবস্থান নিয়ে অনেক কিছু বলছে যে এভাবে ভূমিকম্প হতে পারে, ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে, ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে। এগুলো পুরোপুরি আসলে ফলস প্রেডিকশন। এই জিনিসটা নিয়ে আসলে প্রেডিক্ট করা পসিবল না। বাট আমরা কিছু এনালাইসিস এর মাধ্যমে জিনিসটাকে ফোরকাস্ট করতে পারি। বাংলাদেশ ৩টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। মাটির নিচে যে প্লেটগুলো আছে এগুলো একটার সাথে একটা আটকে আছে। লকড মেগা থ্রাস্ট এরকম কিছু একটা ব্যাপার। তো এই লকড মেগা থ্রাস্ট থেকে যখন শক্তিটা নির্গত হবে, তো ভবিষ্যতে একটা বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। এখন ভবিষ্যৎটা কখন? এটা ১ দিন পরেও হতে পারে, ১ মাস পরেও হতে পারে, ১ বছর পরেও হতে পারে। এটা নিয়ে কিন্তু আমরা কেউ কিছু জানি না। কিন্তু আমরা কিছু ফোরকাস্ট করতে পারি যে আসলেই কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো নিয়ে। এখন আসলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে ভূমিকম্পের তারিখ খোঁজার চেয়েও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের যে নিয়মকানুনগুলো আছে, ওগুলো মেনে ভবন তৈরি করা এবং পুরান ভবনগুলাকে রেট্রোফিটিং করে আমাদের জিনিসগুলোকে এটা লং টার্ম প্ল্যান। আর শর্ট টার্ম প্ল্যান যদি আমি আপনাদেরকে বলি, আমাদের বিএনবিসি অনুযায়ী বা হচ্ছে টোটাল এনালাইসিস অনুযায়ী বাংলাদেশের সিসমিক যে জোনটা আছে এটাকে কিন্তু টোটাল ৪ ভাগে ভাগ করা হয়েছে। জোন 1 হচ্ছে সবচেয়ে লো রিস্কের এরিয়া, জোন 2 হচ্ছে মাঝারি, জোন 3 হচ্ছে উচ্চ এবং জোন 4 হচ্ছে অনেক বেশি হচ্ছে রিস্কি একটা এরিয়া আর কি, যেখানে তীব্রতাটা অনেক বেশি হবে। এখন জোন 1 এ কারা আছে? যেমন যশোর, খুলনা, দক্ষিণ পশ্চিমের বাংলাদেশের যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু জোন 1 এ পড়েছে। তার মানে হচ্ছে ওখানে ভূমিকম্পের রিস্ক এখন নাই বললেই চলে। আমি শুরুতে একটা জিনিস বলেছি, এখানে কিন্তু কেউ প্রেডিকশন করতে পারবে না, বাট আমরা ফোরকাস্ট করতে পারি কোড অনুযায়ী। তারপর হচ্ছে বিভিন্ন ইনফরমেশন দিয়ে, বিভিন্ন অ্যানালিটিক্যাল তথ্য, এইসব জিনিসপত্রগুলো দিয়ে আর কি। জোন 2 তে কোনটা আছে? জোন 2 তে আছে ঢাকা, রাজশাহী, বগুড়ার ওই বেলটা। তার মানে ঢাকা কিন্তু একটা মাঝারি মাত্রার ভূমিকম্পের জোনে আছে। ঢাকাতে কিন্তু বড় মাত্রার ভূমিকম্প হবে না যদি আমরা ওই অ্যানালিটিক্যাল জিনিসপত্রগুলো দেখি, তথ্যগুলো দেখি। এখন আমরা ৩ নাম্বারটা যদি আসি, উচ্চ মাত্রার যেগুলোতে আর কি, চট্টগ্রাম কক্সবাজারের যে জোনটা ওই দিক থেকে গিয়ে আবার রংপুরের ওদিকেও কিন্তু একটা উচ্চমাত্রার ভূমিকম্পের একটা ঝুঁকি কাজ করছে। এখন সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকি তাহলে কোথায়? সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকি হচ্ছে সিলেট, ময়মনসিংহ, সুনামগঞ্জ ওই বেলটাতে। তো এখন আমরা আসলে অনেকেই অনেক বেশি ভয় পাচ্ছি যে ঢাকা, চট্টগ্রামে আমরা যারা আছি বা টোটাল রিজনে যারা আছি, তো ঢাকাতে কিন্তু এখন ভূমিকম্পের রিস্কটা কম। ঢাকাতে বড় মাত্রার ভূমিকম্প কিন্তু এখন হবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ সবকিছু আমাদের সহায় হন। আমাদের ভূমিকম্পের রিস্কে সবচেয়ে বেশি আছে কিন্তু সিলেট। সিলেটের যে বেল্টটা আছে ওই জোনটা। এরপর হচ্ছে চট্টগ্রামের জোনটা। তো ভূমিকম্প আসলে আজকে হতে পারে, কালকে হতে পারে, ১০০ দিন পরেও হতে পারে। তো সবকিছু মিলিয়ে আ আমি যে জিনিসটা আসলে কনক্লুশনে আসবো, সবাই আসলে ভূমিকম্পের ব্যাপারটা নিয়ে এত বেশি প্যানিকড হবেন না। কারণ আমরা তো মোটামুটি একটা ফোরকাস্টিং এ তো বুঝলাম যে আসলে বড় মাত্রার ভূমিকম্প কিন্তু এ স্পেশালি ঢাকাতে কিন্তু বড় মাত্রার ভূমিকম্প ইনশাআল্লাহ হবে না। তো সিলেট, চট্টগ্রাম এই জোনে যারা আছি, আর ইনফেক্ট ঢাকাতেও আছে, যেহেতু ঢাকার অপরিকল্পিত নগরায়নটাও অনেক বেশি। তো যে কারণে হচ্ছে আমাদের সবাইকে কিন্তু আসলে সতর্ক থাকতে হবে। আমরা সবাই হচ্ছে বাসাতে আমাদের মাথাটাকে সেভ করার জন্য হেলমেট বা এই জাতীয় কিছু জিনিসপত্র, টর্চ লাইট, তারপর হচ্ছে অ্যালার্ম জাতীয় জিনিসপত্র এগুলো আমরা স্টোর করে রাখতে পারি। আর একতলা দোতলায় যারা আছি আমরা দৌড় মেরে তো নেমে যেতে পারছি, ৩ তলা পর্যন্ত হয়তো যেতে পারছি, বাট ৪ তলার উপরে যারা আছে তারা কখনোই দৌড় দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে নামবেন না। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা কিন্তু সিঁড়িতেই হয়। সিঁড়িতে যখন খুব বেশি বড় মাত্রার বা মাঝারি মাত্রার ভূমিকম্প মানুষের যদি বিল্ডিং যদি ভেঙে পড়ে যায়, সিঁড়ির অন্ধকারে কিন্তু মানুষ চাপা পড়ে বেশি। তো বাসায় থেকে কোনো একটা শক্ত জায়গার নিচে থেকে নিজেকে সেফ করে অ্যালার্ম করে, অ্যালার্মগুলা দিয়ে হচ্ছে নিজেকে টর্চ লাইট, তো টোটাল জিনিসটা নিয়ে হচ্ছে আপনি নিজেকে সেফ রাখবেন এবং সুস্থ থাকবেন। আপনারা অত বেশি প্যানিকড হবেন না ভূমিকম্প নিয়ে। ভূমিকম্পের আমি আবারও কনক্লুশন করছি, ভূমিকম্পের এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে কিন্তু সিলেট,
এরপরে চট্টগ্রাম, এরপরে ঢাকা। তো এভাবে হচ্ছে ইনশাল্লাহ আমরা একটু অ্যালার্ট থাকি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।